हमारे मुल्क हम हिंदू के खाते में देखेंगे। सुनो मुझे पहले तुम हिंदुओं का मारते फिरोगे। बाबू कौन सा है? बाबू कौन है तेरा? कौन सा? इसकी दाढ़ी काटो, इसकी दाढ़ी दाढ़ी काटो। आपने कैसे बोल दिया है? इसकी दाढ़ी काटो। मतलब एक बात बताओ, इज्जत से आपको हाथ जोड़ के बोला, कोई नहीं बताएगा। जय श्री राम बोल। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। क्या ये हिंदू का शासन है? जय श्री राम। जय श्री राम। जिस दिन अगर तुम नीचे लाओ चक्कू, इसको नीचे चाकू অপরাধ বলতে ছিল জয় শ্রীরাম বলতে রাজি না হওয়া। শাস্তি স্বরূপ কপালে জুটল মারাত্মক মারধর। সবার সামনেই চলল চর, থাপ্পড়, কিল, ঘুষি, এমনকি দাড়ি ধরে টানাটানি। কেটে ফেলার নিদানও দেওয়া হয় দাড়ি। যার উপর এই ধরনের আচরণ হয়েছে তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। শুক্রবার 15ই আগস্ট ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের দিন এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়ালে। আক্রান্ত মানুষটি যোগীরাজ্য উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মুসলিম প্রৌঢ়। লিখিত অভিযোগে আক্রান্ত প্রৌঢ় জানিয়েছেন উত্তরাখণ্ডের ওই এলাকায় একটি চায়ের দোকানে চা পান করতে ঢুকেছিলেন ওই মুসলিম প্রৌঢ়। সেই সময় দোকানে ছিল অভিযুক্তরা। অভিযুক্তদের নাম মুকেশ ভাট, নবীন ভান্ডারী ও মনীষ বিস্ট। আক্রান্ত প্রৌঢ় জানান রাকেশ লাল নামে একজনের দোকানে উনি চা পান করতে ঢুকেছিলেন। যে তিনজন দোকানে বসেছিল তারা অপ্রকৃতস্থ অবস্থায় ছিল। এদের মধ্যে মুকেশ হঠাৎই উঠে এই মুসলিম প্রৌঢ়কে ধরে জয় শ্রীরাম বলতে হবে দাবি করে, কিন্তু জয় শ্রীরাম বলতে রাজি না হওয়ায় তাকে ধরে মুকেশ এবং তার দুই সঙ্গী গালিগালাজ, আক্রমণ এবং হুমকি দিতে শুরু করে। হামলাকারীরা আহমেদের দাড়ি ধরে জোরে জোরে টেনে ধরে এবং চিৎকার করে বলে যে এটি কেটে ফেলা উচিত। এই মারধরের ভিডিও রেকর্ড করা হচ্ছিল। শেষ পর্যন্ত জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয় ওই ব্যক্তিকে। আক্রান্ত প্রৌঢ় বলেন যে তিনি অবশেষে দোকানের পিছন দিয়ে বেরিয়ে তার গাড়ির দিকে পালিয়ে যেতে সক্ষম হন। ভিডিওতে দেখা গিয়েছে হামলাকারীদের একজন তাকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে যে তিনি স্বাধীনতা দিবসে ভারত মাতা কি জয় স্লোগান দিতে পারছেন না কেন। অন্য একজন বলেন যদি আপনি হিন্দুস্তানে থাকতে চান তাহলে আপনাকে জয় শ্রীরাম স্লোগান দিতে হবে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। দেখুন আরও একবার এই ভিডিওটি, কি পরিস্থিতি। हमारे मुल्क हम हिंदू के खाते में देखेंगे। सुनो मुझे पहले तुम हिंदुओं का मारते फिरोगे। बाबू कौन सा है? बाबू कौन है तेरा? कौन सा? इसकी दाढ़ी काटो, इसकी दाढ़ी दाढ़ी काटो। आपने कैसे बोल दिया है? इसकी दाढ़ी काटो। मतलब एक बात बताओ, इज्जत से आपको हाथ जोड़ के बोला, कोई नहीं बताएगा। जय श्री राम बोल। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। क्या ये हिंदू का शासन है? जय श्री राम। जय श्री राम। जिस दिन अगर तुम नीचे लाओ चक्कू, इसको नीचे चाकू लेके आओ। हमारे मुल्क हम हिंदू के खाते में देखेंगे। सुनो मुझे पहले तुम हिंदुओं का मारते फिरोगे। बाबू कौन सा है? बाबू कौन है तेरा? कौन सा? इसकी दाढ़ी काटो, इसकी दाढ़ी दाढ़ी काटो। आपने कैसे बोल दिया है? इसकी दाढ़ी काटो। मतलब एक बात बताओ, इज्जत से आपको हाथ जोड़ के बोला, कोई नहीं बताएगा। जय श्री राम बोल। जय श्री राम। जय श्री राम।
जय श्री राम। क्या ये हिंदू का शासन है? जय श्री राम। जय श्री हम जिस दिन जय श्री राम। अगर चल तुम नीचे लाओ सबको, इसको नीचे भाई चल भाई चाकू लेके आओ। हमारे मुल्क हम हिंदू के खाते में देखेंगे। দেখলেন তো ভিডিওটা। এই ভিডিও আমাদের আটকে উঠতে বাধ্য করবে। দেশের স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের দিনেই এক মুসলিম প্রৌঢ়ের স্বাধীনতা খর্ব হয়ে গেল। এ কেমন স্বাধীনতা? যদি এই ঘটনাটাই যদি এই মুসলিম ধর্মাবলম্বী মানুষরা করতেন তাহলে তো হই হই পড়ে যেত। তবে এক্ষেত্রে কোনো রকমভাবে কোনো ধর্মের ওপর বা কোনো ধর্মের মানুষের ওপর যদি আক্রমণ হয় তাহলে সেটা নিন্দনীয়। কারণ আমাদের দেশ এই জাতিভেদ ধর্ম এর থেকে অনেক এগিয়ে গিয়েছে এই মুহূর্তে, এবং যত উন্নত হবে ভারত এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বড় অর্থনীতি। আরও এগোতে হবে ভারতকে। যত এগোতে হবে তত এই ধরনের জাতিভেদ, এই ধরনের ধর্মীয় গোঁড়ামি এর থেকে বেরিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে কাউকে জোর করে ভারত মাতা কি জয় বলানো কি সম্ভব? যদি এরকম হয় ঘটনাটা, সাধারণ মানুষ এই কথাটা যারা আমরা জয় ভারত মাতা কি জয় বলে থাকি বিভিন্ন সময়, সেনাবাহিনীর তরফ থেকেও এই ভারত মাতা কি জয় বলা হয়ে থাকে, এবং বিভিন্ন সময় রাজনৈতিক দলের তরফ থেকেও বিশেষত বিজেপির তরফ থেকে এই ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হয়ে থাকে। এই স্লোগানের অর্থ কি? এই স্লোগানের অর্থ হচ্ছে আমাদের দেশ ভারতকে, যাকে আমরা মা বলে মনে করি, সেই ভারত মায়ের জয়। এটা বলতে আপত্তি কিছু নেই, কিন্তু যারা এই কথাটা বলবেন না বা এই স্লোগান যারা দেবেন না তারা কি খুব অন্যায় করছেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নটাও কিন্তু থাকে। যদি ওই ব্যক্তির মনে এটা থাকে যে ভারত আমার দেশ, আমি ভারতকে ভালোবাসি, তাহলেও তো এই ভারত মাতা কি জয় না বললেও তার ওই মন থেকেও সেই কথা বেরোয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আর কত এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটবে, আর কত এই ধরনের অত্যাচার ঘটবে? ঠিক উল্টোটাও যদি হয়, যদি মুসলিম ধর্মাবলম্বী বেশ কিছু মানুষ তারা যদি কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষকে এভাবে টর্চার করেন বা মারধর করেন, সেটাও নিন্দনীয়। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে দুই ধরনের ঘটনাই কিন্তু দেখা যাচ্ছে। অনেক সময় আপনারা দেখতে পান কোনো মুসলিম ধর্মাবলম্বী বা মুসলিম কোনো নেতা তিনি বলেন যে পুলিশ যদি সরে যায় তাহলে আমরা পুরো বুঝে নেব, কি করতে হয় দেখে নেব। ঠিক সেরকম কট্টর হিন্দুত্ববাদী নেতারাও কিন্তু একই ভাষায় কথা বলেন। সাধারণ মানুষের এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।